জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমরা জব সেফটি অ্যানালাইজ করব লিফটিং অ্যাক্টিভিটির উপর। আমরা কি করব ভাই বলেন তো দেখা। আমরা জব সেফটি job অ্যানালাইসিস safety করব। analysis, লিস্টিং listing operator, জব সেফটি অ্যানালাইজ একটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আপনি যদি এই জিএসএ না থাকে কাজ করতে দিবে না। তাইলে আমরা কেরিনের উপর কেরিনে কাজ করার সময় আগে লিফটিং করার জন্য আমরা এটা একটা জিএসএ বানাইতে পারি, ওয়াটার এর উপর জিএসএ বানাইতে পারি, ইলেকট্রিকের উপর জিএসএ বানাইতে পারি, স্ক্যাফোল্ডিং এর উপর জিএসএ বানাইতে পারি, ম্যানুয়াল হ্যান্ডলিং এর উপর কাজ করার সময় জিএসএ বানাইতে পারি, ম্যান লিভের উপর কাজ করার সময় জিএসএ করতে হবে, ফকলিফের উপর কাজ করার সময় জিএসএ করতে হবে, সিরিয়াল লিভের উপর কাজ করার উপর জিএসএ করতে হবে, তারপরে স্ক্যাপেটের উপর কাজ করতে হবে। তার মানে জেএসএস ছাড়া কাজই করা যাবে না। আচ্ছা, এখানে যে জব সেফটি অ্যানালাইসিসটা করছি এটা হলো দুইটা কোম্পানির সাপেক্ষে, মানে একটা মেগা প্রজেক্ট, এয়ারপোর্ট প্রজেক্টে এই এই জিনিসটা মনে হয় একটা সাবকন আর বাকিটা হলো মেইন কন। তাইলে আমরা জব সেফটি অ্যানালাইজ শুরু করব। আমাদের অ্যাক্টিভিটিস হলো লিফটিং অ্যাক্টিভিটি, লিফটিং করব, ক্রেন দিয়ে লিফটিং করব। তারপর আমি আমার কোম্পানির নেম লাগবো, ABCD, লোকেশন লিখবো, ডেট লিখবো। ডেটটা থাকা উচিত হয় না এখানে, ডেটটা আছে, অসুবিধা নাই। এটা ডেটটা যখন করবেন ওই ডেট দিবেন। সাবকন, আপনি সাবকন অ্যাপ্লাই করলেন, যেমন সাবকনটা কি, যে কোনো একটা সাবকন হইতে পারে। সাবকনে অ্যাপ্লাই করলো পরে মেইন কনের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার থেকে সাইন নেবে, মেইন কনের সেফটি থেকে সাইন নেবে, মেইন কনের প্রজেক্ট ম্যানেজার থেকে সাইন নেবে। সাবকনে এই রিসেসমেন্টটা করবে। সাবকনের যে ইঞ্জিনিয়ার আছে এখানে সাইন করার পর, পরে যে সেটা রেডি করার পর মেন কন যে আছে এর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার থেকে সাইন নেবে, সেফটি ইঞ্জিনিয়ার থেকে সাইন নেবে, পরে পিএম অথবা সিএম মানে প্রজেক্ট ম্যানেজার অথবা সিএম থেকে সাইন নেবে। এখন এখানে কয়টা স্টেপ থাকে, একটা হলো ওয়ার্ক প্রসিডিউর থাকে, আর একটা হলো হ্যাজার্ড এন্ড রিস্ক থাকে, আর একটা হলো রিস্ক ল, মিডিয়াম, হাই, এডি আমরা পড়ছি, রিস্ক কন্ট্রোল থাকে। এইভাবে একটা জব সেফটি অ্যানালাইজ করতে পারে। এখন আপনি প্রথম ধাপ করলেন কি, কেরিন প্লেসিং, কেরিনটা প্লেসিং করেন। তো কেরিনটা প্লেসিং করার পর সময় কি হইতে পারে, আনইভেন গ্রাউন্ড থাকতে পারে, অসমতল জায়গা থাকতে পারে, কেরিনটা গ্রাউন্ড করার সময় পিঞ্চ পয়েন্ট হইতে পারে, চাপা খাইতে পারে, ক্রেনটা প্লেসিং করার সময় পার্সন ফল ফ্রম হাইট, উপর থেকে পড়ে যেতে পারে, মানে অসমতল জায়গা থাকতে পারে, পিঞ্চ পয়েন্ট হইতে পারে। তাহলে এটার জন্য এটা আমরা দিলাম যে রিস্ক এটা আছে। তাই এটা রিস্ক যদি মনে করেন 3 হয়, মানে রিস্ক যে মানে 3x3 আছে না এখানে আর কি, আমরা যেটা এয়ারপোর্ট প্রজেক্ট স্টার দিয়ে বুঝিতাম। তো এটা রিস্ক নিলাম, এটা এটা হাই রিস্ক মনে করেন। হাই রিস্ক হলে আমরা কন্ট্রোল মেজার নিব। তাহলে কন্ট্রোল মেজার কি নিলেন, এক্সট্রা সুপারভিশন উইল বি ইস্যুড, মানে আপনি টু স্টার হচ্ছে মিডিয়াম রিস্ক, আর 3 স্টার হচ্ছে হাই, 1 স্টার লো। 3 স্টার হাই রিস্ক আর লো রিস্ক দেখুন তো না। হ্যাঁ, এই এটা জন্য বুঝে হাই গেছি। রিস্ক বোঝায়, এটা মিডিয়াম রিস্ক বলে, এটা এই যে ভালোই খেয়াল করতেন। তার মানে এটা কইলাম এই যে মিডিয়াম, যে এটা করলাম কন্ট্রোল মেজার নেওয়ার পর হয়েছে। আগে করলাম হাই ছিল, আগে কি ছিল, যে পিঞ্চ পয়েন্ট, আনইভেন গ্রাউন্ড, পার্সন ফল ফ্রম হাইট, এটা হলো হাই রিস্ক ছিল। তো হাই রিস্ক নেওয়ার পরে ছিল আর কন্ট্রোল মেজার নিছি, কন্ট্রোল মানে ব্যবস্থা নিছি। ব্যবস্থা নেওয়ার পরে এটা রিস্কটা মিডিয়াম হয়েছে। কি কি ব্যবস্থা নিছি এটা এখন দেখা যাবে। মানে সুপারভিশন করতে হবে, শর্ট ব্রিফিং দিতে হবে, টুল বক্স করতে হবে, টুল বক্স মিটিং, এই এই যে টিবিএম টুল বক্স, মানে কি মিটিং করতে হবে কিসের উপর, যে এটা চার দিলে ভেরিফিকেশন দিতে হবে, ভেরিফিকেশন দিলে যে হবে না, সাইনেজ দিতে হবে। সাইনেজ দিলে হবে না, কি থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকলে হবে না, রিগারমেন্ট থাকতে হবে, রিগারমেন্ট থাকলে হবে না, সিগন্যালম্যান থাকতে হবে, সিগন্যালম্যান থাকলে হবে, লিফটিং সুপারভাইজার থাকতে হবে, লিফটিং সুপারভাইজার থাকলে হবে না, কেরিন অপারেটর থাকতে হবে। ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো করতে হবে। তা আমরা এই যে কম্পিটেন্ট পার্সন বলছি, মানে রিগারম্যানও কম্পিটেন্ট হইতে হবে, ব্যাটসম্যানও কম্পিটেন্ট হইতে হবে, তারপর সিগন্যালম্যানও কম্পিটেন্ট, যারা কাজ করবে সব কম্পিটেন্ট হইতে হবে। এবং কেরিনটা কারেক্ট পোর্শন অফ ওয়ার্ক, সঠিক ভঙ্গিতে হইতে হবে। গ্রাউন্ড উইল বি লেভেল, মানে সমতল হইতে হবে। গ্রাউন্ডটা কি সমতল হইতে হবে।
তারপরে মানে এই যে আউটার রিগারটা যখন নামাবো তখন 1 মিটার বাই 1 মিটার উড প্লাং ব্যবহার করব, যাতে কেরিনের আউটার রিগারটা মাটিতে ডাইবে না যায়। ইনশিওর হ্যান্ড ইজ ফ্রি ফ্রম পিঞ্চ পয়েন্ট, মানে চাপা খাওয়া থেকে যে আমরা হাতটা আছে, মুক্ত আছে, এটা করতে হবে। লিফটিং ইকুইপমেন্ট ইন্সপেকশন অ্যাজ পার চেকলিস্ট, মানে আপনার চেকলিস্ট, এখানে কেরিনের চেকলিস্ট থাকে, লিফটিং গিয়ারের চেকলিস্ট থাকে, এটা আগে চেক করে নিতে হবে। এটা হলো একটা প্রথম জেএস এর প্রথম ধাপ নিলে। এখন হইলো ম্যাটেরিয়াল লিফটিং শিফটিং আনলোডিং, এই যে এটা হইলো কেরিন বুঝাইছে, বুঝতে পারছেন? এটা কেরিন আর এটা হলো লোড। এটা হলো আমাদের কোম্পানি, এই যে আমরা অটোমেশন করছি যে এয়ারপোর্ট প্রজেক্টে, এইভাবে মালটা উঠাইতাম। এটা কি ফজল রাব্বি বলেন তো, এটা হলো কেরিন আর এটা হলো কি যে লোডটা উঠাইতেছি, বলেন তো। এটা হচ্ছে ক্রেন, এটা হচ্ছে লোড, যে লোডটা আর কি দিচ্ছি। আচ্ছা, এই অবস্থায় আমাদের কি কি হ্যাজার্ড থাকতে পারে? এই অবস্থায় আনঅথরাইজ এন্ট্রি, মানে বাইরের কোনো লোক আসতে পারবে না। এই অবস্থা রং এলজি সিলেকশন, এলজি মানে লিফটিং গিয়ার, এই যে লোডটারে যে বাঁধছে, এই যে ওয়েব সিলিং এর মাধ্যমে বাঁধছে, এটারে বলে লিফটিং গিয়ার বলে। যে ওয়েব সিলিং এর লিফটিং গিয়ার বলে, তারপর ওয়ার সিলিং এর লিফটিং গিয়ার বলে। আবার এখানে শ্যাকেল আছে, এই শ্যাকেলটা বি শ্যাকেল বু শ্যাকেল আছে। এই জন্য বলছে এই যে লিফটিং গিয়ার যে সিলেকশন করব, এই লিফটিং গিয়ারটা কি ভুল হওয়া যাবে না। ভুল রিগিং হইলেও কি হ্যাজার্ড হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনি কি ফজরিফ ভাই আমার কথা বুঝতে পেরেছেন? একবার বলার পরে শুরু করে দিই। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপর অর্গানিক্যাল হ্যাজার্ড, মানে মাল যদি থাকে 20 কেজির বেশি হইলে দুইজনে নিতে হবে, একজনের জন্য। প্রিন্স ব্র্যান্ড, আচ্ছা, শেষা খাওয়া থেকে দূরে থাকতে হবে। কেরিন ওভারলোড হওয়া যাবে না। আমরা মানে করতে হবে লোড চার্ট, কেরিনের সেভ ওয়ার্কিং লোড চার্ট দিকে বার করতে হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে দেখাবো। লোড চার্ট আগে, লোড চার্ট অনুসারে আপনাকে লিফটিং করতে হবে। লোড চার্টের SWR আছে, সেভ ওয়ার্কিং লোড, কি SWL, সেভ ওয়ার্কিং লোড করতে হবে। এবং সেভ ওয়ার্কিং লোড হইলে 100% নেওয়া যাবে না, 75% বা 80% আপনি নিতে পারবেন। সুইং লোড এন্ড হিট, মানে এটা আমরা সুইং করার সময় কিছুর সাথে হিট করে কি এটা দেখতে হবে। এবং এই যে গ্রাউন্ড, এই যে আছে, এই যে এটা কোনো আউটার রিগের, এই যে এডি করে নেয়, এটা এটা আউটার রিগেরটা ইভেন গ্রাউন্ড হইতে পারবে না, সব গ্রাউন্ড হইতে পারবে না। তারপর কি এটার আনইকুয়াল এক্সটেনশন আউটার রিগার, আউটার রিগার গুলি ইকুয়াল ভাবে বাইর করতে হবে, আনইকুয়াল হইলে হবে না। তারপর ইকুইপমেন্ট মাল ফাংশন হইলে হবে না। মাল ফাংশনটা হয় যে আপনি সেফ ওয়ার্কিং লোড যদি না নিতে পারেন, এটা মাল ফাংশন হইয়া মেকানিক্যাল ফেলিয়ার হইতে পারে। তাহলে এটা হলো একটা হাই হ্যাজার্ড হয়ে গেলে, এই যে 3 নাম্বার হ্যাজার্ড, হাই রিস্ক ছিল। তো হাই রিস্কে তো কাজ করা যাবে না। তো এই যে আমরা অনেকগুলো কন্ট্রোল মেজার নিচ্ছি, কন্ট্রোল মেজার নেওয়ার পরে মিডিয়াম রিস্ক, এরপরে সুপারভিশনে কাজ করা হবে। এখন যে আমরা যে হাই রিস্ক ছিলাম, কি কন্ট্রোল মেজার নিচ্ছি, এটা আমরা এখানে আলোচনা করবো। এখানে বলছে যে লিফটিং জোন টু বি কন্ডন অফ এন্ড ডিসপ্লে ওয়ার্নিং সাইন, মানে এটা দিয়ে এই বুঝেছে যে এই যে সুইং এরিয়া, এটারে সুইং এরিয়া বলে, সুইং এরিয়া চারটে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের সাথে হার্ড ব্যারিয়ার দিলে ওই হার্ড ব্যারিয়ার উপর সাইনেজ দিতে হবে, এটা বুঝিয়েছি। ওয়াচম্যান টু অ্যাসাইন, মানে ব্যাংকসম্যানের কথা বলছে, যে চারদিকটা থাকবে, তার আনঅথরাইজ লোক, বাইরের লোক যাতে আসতে না পারে, এই জন্য ওয়াচম্যান থাকতে হবে। বা ব্যাংকসম্যান কথাটা লেখলে আরো ভালো হইতো, যারা ওয়ার্ক প্লেসে কাজ করে এরা বোঝে যে ওয়াচম্যান মানে ব্যাংকসম্যান। আচ্ছা, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট এন্ড ইন্সপেক্টিং লিফটিং গিয়ার, এই যে আপনি কেরিনে এবং মাঝে, কেরিন এবং ওয়েটটার মাঝে যে যেটা দিয়ে বাঁচছেন, এটাকে বলে লিফটিং গিয়ার। লিফটিং গিয়ারটা ব্যবহার করার আগে ইনস্পেকশন করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েটটা ব্যবহার করতে হবে। ইনশিওর প্রপার রিগিং মেথড, এই যে এইটা যে বাঁচছেন এটা সঠিক হয়েছে কিনা এটা বুঝতে হবে, সঠিক পোষণ হইতে হবে। এন্ড আপনার হাতটা ফ্রি থাকতে হবে বাঁধার সময়। এবং এই যে আমি বলছি ডোন্ট হোস্টেড মোর দেন 75% অফ কেরিং ক্যাপাসিটি। আমাদের এডিসি তে আমরা যে 20,000 লোক করলাম, নতুন এয়ারপোর্টটা করলাম, ওখানে একটা রুল ছিল যে তিনি যে SWL আছে, লোড চার্ট আছে, লোড চার্টের 100%-এর মধ্যে 75% লোড উঠাইতে পারবে।
আর 25% ইয়া রাখতে হবে, স্ট্যান্ড বাই রাখতে হবে, বা কোনো কোনো কোম্পানিতে 80% রাখবে, তাহলে এটা 75 যে সেফ ওয়ার্কিং লোড এসডব্লিউ এসডব্লিউ কেরিনের সাথে আছে লোড চার্টটা, ওই লোড চার্টটা 70% যে এসডব্লিউএল আছে ওদের বেশি করা যাবে না। ইনস্যুরেন্স কম্পিটেন্ট লিফটিং করো, দেখছেন এই যে কম্পিটেন্ট কম্পিটেন্ট বলছে, এই জিনিসগুলো আসতেছে। লিফটিং করো বলতে 5 ধরনের লোককে বুঝায়। একটা হলো ক্লিনিং অপারেটর, একটা হলো লিফটিং সুপারভাইজার, একটা হলো সিনিয়রম্যান, একটা হলো ব্যাটসম্যান, এই জিনিসগুলো বোঝায়। তারপরে এই যে এখানে হইলো এটা হইলো হোল পয়েন্ট বুঝায়। হোল পয়েন্ট আমরা যে এয়ারপোর্ট পর্যন্ত হোল পয়েন্ট দিতাম, আগে হইলো হোল পয়েন্ট, পরে হইলো সাইন। হোল পয়েন্ট হইলো কি, হোল পয়েন্টে বলছে, এখানে বলছে যে লোড যে আপনি নিবেন আনলোডিং করবেন এটা কি লোড চার্ট অনুসারে নিতে হবে, লোড চার্ট অনুসারে নিলে এটা সেফ হবে। তারপর বলছে যে আপনি এটা যদি করেন তাহলে গ্রাউন্ডটা কোলাপস মেজার এগুলো থেকে বাঁচবেন। লোড চার্টটা যদি ঠিক মতো নেন, 4টা আউটার রিগার যদি বাইর করে নেন, তাহলে প্লেনটা সেফে থাকবে। এখানে টেম্পোরারি লাইট যদি হয়, আর লাইটিং যদি থাকে, লাইট কোথাও বাইরে রাখা যাবে না, ওটা ক্ল্যাম্প দিয়ে বাল্ব বাঁধতে হবে। টেম্পোরারি লাইট আর ফার্মলি ফিক্সড উইথ ক্ল্যাম্প, ক্ল্যাম্প দিয়ে বাঁধতে হবে। বুঝছেন, এটা হলো লেসন লাইন। নোবডি অ্যালাউ আন্ডার দ্য সাসপেনশন লোড। এই যে এই যে লোডটার নিচে থাকা, এটা সাসপেনশন লোড, এটা ওয়ার্ক প্লেসে বড় মানের আত্মঘাতীর মতো বুঝাবে। কেননা এটা হলো মেশিন, যে কোনো মেশিনিং ফেলার করতে পারে। এটা হলো ওয়েব সিলিং, যে কোনো ছিঁড়ে দিতে পারে, সেফ নেওয়ার পরে ছিঁড়ে দিতে পারে, যে লোড পড়লে তো সে টুকরো টুকরো হয়ে যাবে। এই জন্য এটা এই লোডের নিচে থাকে সাসপেনশন লোড বলে। সাসপেনশন লোডের নিচে থাকা এটা বড় মানের অপরাধ, এটা করাই যাবে না। কাজ টাজ করলাম, কাজ করার পর হাউস কিপিং এবং পার্কিং করে রাখতে হবে ক্রেনটা। পার্কিং করে রাখলে হবে না, চারদিকে ভেরিফিকেশন দিতে হবে, ভেরিফিকেশন দিলে হবে না, সাইনেজ দিতে হবে। তো এইটা যদি করি তাহলে আমি বডি ইনজুরি থেকে বাঁচতে হবে। তাহলে এখানে রিস্ক ছিল হইলো 2। যদি আমি এই ভেরিফিকেশন ছাড়া রাখতাম, সাইনেজ ছাড়া রাখতাম, তাহলে এটা রিস্ক হয়ে যেত 2। যেহেতু আমি এখানে সাইনেজ দিব এবং ভেরিফিকেশন দিব, তাহলে বডি ইনজুরি, আমি এটার সাথে যে বডি লাগতো, মানে ব্রেকেশন দেওয়ার কারণে ব্রেকেশন সে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, সেই জন্য এটা শুধু যাইতেই পারবো না। এটার জন্য আমি কি করছিলাম, ইনস্যুর প্রপার ম্যাটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট, ম্যাটেরিয়াল গুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। সেভ অ্যাক্সিডেন্ট ইনক্রিজ উইল বি মেনটেন, আসা যাওয়ার জন্য সেই রাস্তা রাখতে হবে। ওয়ার্ক ও এরিয়া মাস্ট বি ক্লিন এন্ড ওয়ার্ক, মানে আফটার ওয়ার্ক, মানে হাউস কিপিং করতে হবে। এই যে আমরা যখন এই যে যখন আমরা এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপটা আবার এখানে দেবো, এগুলো ফার্স্ট স্টেপ, এগুলো সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এইভাবে একটা জিএসএ করতে হয়। এই বিভিন্ন ধরনের জিএসএ করতে হয়। এই ডকুমেন্ট গুলো করলে আমরা ওয়ার্ক প্লেসে কাজ করে শান্তি পাবেন। এটা সবাই করতে পারে না, কখনোই করতে পারবে না। কি শান্তি পাবেন, এসির নিচে থাকবেন 6 ঘন্টা, আর ওয়ার্ক প্লেস থাকবে 2 ঘন্টা। তাহলে ডকুমেন্ট বানাইতে বলবো, এই জেএসএ বানান, এই রিসেপশন, এই পারমিট ওয়ার্ক বানান, আর সবার সাথে সে সম্পর্ক থাকবে। পিএমও আমরা চিনবে, সিএমও চিনবে, সব ইঞ্জিনিয়ার চিনবে, আলাদা একটা সম্মান। তো এই ডকুমেন্ট গুলো আপনারা ভালো মতো শিখবেন। রিসেসমেন্ট মানে জিএসএ, মানে জব সেফটি অ্যানালাইজ, সব ধরনের কাজ আগে জব সেফটি অ্যানালাইজ। জব সেফটি অ্যানালাইজ যে যদি কোনো টিম না থাকে সে কাজ করতে পারবে না। নো জিএসএ নো ওয়ার্ক, নো পারমিট নো ওয়ার্ক, নো রিসেসমেন্ট নো ওয়ার্ক। আমার কথা কি বোঝা গেল ভাই? জি, বোঝা গেছে। আরেকটা মিস হয়েছে, নো টুল বক্স নো ওয়ার্ক। হ্যাঁ, কথা বোঝা গেছে, বলতে যে আরেকটা মিস করছেন, সেটা হচ্ছে নো টুল বক্স নো ওয়ার্ক। নো, টুল বক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাজু ভাই বোঝা গেছে? জি, বুঝতে পারছি। তাহলে আমরা রিসার্চ করবেন, আমরা কি ডকুমেন্ট, আচ্ছা আমি আগে একটু রেকর্ডিংটা বন্ধ করে দিই।